হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি। এই রেসিপিটা কিন্তু অসাধারণ, আমার খুবই প্রিয়। যে কেউই খাবে এর প্রেমে পড়ে যাবে, কিন্তু সে কখনোই আর অন্যভাবে রান্না ট্রাই করবে না। আমি এখানে প্রথমে দিয়ে দিলাম প্যানে তেল, তারপরে দিয়ে দিছি আলু, আর দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আমি এবার আলুটাকে ভালো করে ভেজে নেব। 80% কুক করে নিব, মানে ভাজার অবস্থায়। আমি এইভাবে উল্টিয়ে উল্টিয়ে একটু সময় নিয়ে আলুটাকে একদম ভালো করে ভেজে নিব, যাতে পরবর্তীতে এই আলুটা কিন্তু রান্না করলে এমন টেস্ট হয় যা আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে একদিন ট্রাই করে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। এই যে আমার আলু কিন্তু সবগুলোই ভাজা শেষ, আমি এবার তুলে নিচ্ছি। এখন আমি এই তেলে দিয়ে দিব বেশ খানিক পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু একটু বেশি দিতে হবে, দিয়ে ভালো করে আমি একটু বেরেস্তা করে নিচ্ছি। কারণ আজকে রান্না করব আমি মুরগির মাংস। মুরগির মাংসটা কিন্তু অন্যরকমভাবে একটু করব। আমি নর্মালিতে সবসময় মাখিয়ে, হাতে মাখিয়ে সরিষার তেল দিয়ে রান্না করে থাকি, কিন্তু আমি আজকে একটু অন্যরকম করে রান্না করব। দেখতে থাকুন। এই রান্নার এত টেস্টি, আর এই ঝোলটা কিন্তু যে কেউই একবার খেলে এর লোভ সামলাতে পারবে না। এখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, জিরা বাটা, তেজপাতা, দারুচিনি। এবার দিয়ে দিচ্ছি 5-6টা এলাচ, একটু থেতো করে দিয়েছি যাতে বিচিটা একটু ভেঙে এই তরকারি ফ্লেভারটা সুন্দর আসে। আর দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো, আর দিব সামান্য মরিচের গুঁড়ো, কারণ ঝাল বেশি পছন্দ করে না আমার বাচ্চারা। আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দেবো টেস্টের জন্য, তাই একটু মরিচের গুঁড়োটা কম দিলাম। আর আপনারা যদি একটু বেশি খান তাহলে আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর এখন এই যে আমি মশলাটা সম্পূর্ণ ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ আদা রসুনের কাঁচা ফ্লেভারটা যাতে না থাকে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ আর 4-5টা গোলমরিচ। এটি দিয়েও আমি আরেকটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, মুখটা একটু করে কেটে দিয়েছি। আর এইখানে 3টা টমেটো আমি বিচি ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পিস পিস করে কেটে নিয়েছি। এই টমেটো দেওয়াতে মুরগির মাংসের টেস্টটা কিন্তু দারুণ হবে। আর এইখানে আমি কয়েকটা পেঁয়াজ একটু কিউব করে কেটে দিয়েছি, কিন্তু এটা দেওয়াতে গ্রেভিটা সুন্দর হবে। আর ওই মুরগির মাংসের যে একটা ঝোলটা হবে সেইটা কিন্তু দারুণ। লাস্ট পর্যন্ত দেখতে থাকুন যে আমার এই রান্নাটা শেষে যে এত সুন্দর একটা লোভনীয় হয়েছে। আমি কিন্তু সবসময় মুরগির মাংস তেমন একটা খাই না, কিন্তু এইভাবে রান্না করলে আমি সবসময় একটু খাই, কারণ এটি আমার কাছে খুবই টেস্টি লাগে। আর একটা আমি সিক্রেট মশলা দিব, সেই মশলাটা যদি আপনারা ব্যবহার করেন অবশ্যই আপনার মুরগির মাংস যে কেউই প্রশংসা করতে বাধ্য। আমি কি মশলা শেষে দিলাম আপনাদের সাথে শেয়ার করি, পুরো ভিডিওতে আমার সাথে থাকুন। আর এখন দিয়ে দিচ্ছি আমি মুরগির মাংস। এটি কিন্তু ব্রয়লার মুরগি, কিন্তু এইভাবে রান্না করলে বুঝতে পারবে না কেউ যে এটা ব্রয়লার মুরগি, কারণ এটি যে এত লোভনীয়। আর কামড় দিলে কিন্তু মুরগির যে একটা স্যান্ড থাকে সেটা কিন্তু পাওয়া যায় না। কারণ রান্নাটা তো দেখলেন আমি কি কি মশলা ব্যবহার করলাম আর কিভাবে। এখন একটু কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরেকটু পরেই ঢাকনাটা তুলে নেড়ে দিচ্ছি। অলরেডি দেখুন পানিটা কিন্তু শুকিয়ে আসছে, তেল ছাড়া শুরু করেছে, কারণ আমার মুরগির মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে প্রায়। আমি আরেকটু ভালো করে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে কিন্তু কষিয়ে সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই ভালো করে কষিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাতে দেখবেন মুরগির যে একটা ভিতরে এই মশলার ফ্লেভারটা কিন্তু ঢুকে যাবে, আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা এই সেমভাবেই কিন্তু ট্রাই করবেন। দেখুন কষানো কিন্তু শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা আলুগুলি এখনই দিয়ে দিতে হবে, কারণ 80% কিন্তু আমার আলুটা আগেই ভাজা হয়ে গেছে। এখন আলুর মাংসের সাথে মেশার পরে এর যে একটা ফ্লেভারটা মশলা সেটা ঢুকে যাবে, আর খেতে খুবই ভালো লাগবে। কারণ তখন মনে হবে না যে নর্মালি কাঁচা আলু দিলে যে একটা ফ্লেভার থাকে আর খেতে তেমন একটা টেস্টি হয় না, কিন্তু এইভাবে ভেজে দিলে কিন্তু খেতে ভালো হয়। দিন করে খাবেন। আর এখন এই পর্যায়ে আমার কষানো শেষ, দিয়ে দিচ্ছি ঝোল। ঝোলটা একটু আপনার ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, যদি কেউ একটু বেশি খেতে চান তাহলে একটু বেশি দিতে পারেন। আর আমি এখানে আমার
একটু একটু ঝোল রাখবো, তাই মিডিয়াম দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে এই যে দেখুন আর একটু নেড়ে দিচ্ছি। কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন। এমন মজার মজার খাবারের নোটিফিকেশন আপনাদের মোবাইলে প্রথমে আসে। এই যে দেখুন আমার কিন্তু মাংসটা কষানো শেষ আর ঝোল কমে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি ব্র্যান্ডের কাবাব মশলা। আমি কিন্তু এখানে সবাই দেয় গরম মশলা, আমি এই কাবাব মশলাটাই দিই। দিলে এর যে একটা টেস্ট সেটা কিন্তু দেখুন তরকারির কালারটা পরিবর্তন হয়ে আসছে অলরেডি, আর খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। খেতে এখনই ইচ্ছা করছে। দেখবেন যে অনেকেরই বাসার পাশ দিয়ে অনেক সময় খুব সুন্দর একটা স্যান্ড বের হয়, কিন্তু মনে হয় যে বাহ কি যেন একটা সুন্দর রান্না হতো। আপনার এই রান্নাটাও কিন্তু এভাবে করে দেখবেন, দেখবেন এত সুন্দর একটা স্যান্ড যে শুকবে সে বলবে যে দারুণ একটা তরকারির ফ্লেভার হয়ে গিয়েছে আমার রান্না। আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।